ঈদ মোবারক এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা মূলত ঈদের দিনই শ্যুট করা হচ্ছে। সো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আমার ঈদটা কেমন কাটলো হয়তো এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার ঈদটা আসলে কেমন কেটেছে। ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে গান বাজনা চলছে, সো সেগুলো প্লে না করেই কপিরাইট ক্লেম চলে আসতে পারে। যাই হোক, আমাদের আজকের ভিডিওর প্রসঙ্গ হলো ইনফিনিক্স নোট 12 এই ফোনটিকে নিয়ে। ইনফিনিক্স নোট 12 এই ফোনটির 5টি খারাপ দিক সম্পর্কে আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। যারা ইনফিনিক্স নোট 12 এই ফোনটি কিনতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি তাদের খুব হেল্প করবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই ফোনটি সম্পর্কে 5টি খারাপ দিক, একদম বাছাইকৃত 5টি খারাপ দিক আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড ইনফিনিক্স নোট 12 এর ফুল রিভিউ তো থাকছেই। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো ইনফিনিক্স নোট 12 এই ফোনটি কোনো আনবক্সিং করছি না, তো আমি জাস্ট স্পেসিফিকেশনগুলো আপনার মাঝে তুলে ধরবো এবং ভিডিওর লাস্ট অংশে আমরা এই ফোনটি সম্পর্কে 5টি খারাপ দিক সম্পর্কে আলোচনা করব। দর্শক বন্ধুরা, প্রথমত আমরা ইনফিনিক্স নোট 12 এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনের ব্যাক সাইডে ক্যামেরার শেপটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফোনের ব্যাক সাইডে 3টি ক্যামেরা থাকছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে নটযুক্ত ক্যামেরা। সো ডিজাইনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 393, 20:9 এক্সপেক্ট রেশিও। মোবাইল ফোনের পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে এখানে আমরা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 সুবিধা এবং এর XOS হচ্ছে 10.6। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলিও G80 একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপিইউ হচ্ছে মালিক G52। তো প্রসেসরটা কিন্তু মোটামুটি বাজেট রেঞ্জ অনুযায়ী অনেক ভালো প্রসেসর ইউজ করা হয়েছে। মোটামুটি যারা পাবজি, ফ্রি ফায়ার মতো গেমস খেলতে চাচ্ছেন তারা কিন্তু একদম ল্যাগ ফ্রিতে, আপনি হ্যাং ল্যাগ ফ্রিতে আপনি ফোনটি দিয়ে পাবজি বা ফ্রি ফায়ার মতো গেমসগুলো প্লে করতে পারবেন। অ্যান্ড ফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে ফোনটিতে আপনার 6GB র্যাম পাচ্ছেন এবং 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং থার্ড ক্যামেরাটি QVGA ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিও শুট করতে পারবেন। অ্যান্ড ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাট লাস্ট ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাটারি ইউজ করা হচ্ছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ উইথ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অ্যান্ড ইনফিনিক্স নোট 12 এই ফোনটি বর্তমান 128GB ভ্যারিয়েন্টের বর্তমান প্রাইসটি হচ্ছে 18,300 টাকা। তো 18,300 টাকা হিসেবে এই ফোনটি আপনারা কিনবেন নাকি কিনবেন না, এই ফোনটিতে কী কী খারাপ দিক রয়েছে এই সম্পর্কে কথা বলা যাক। প্রথমত যদি আমরা এই ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি, তাই এই ফোনটি ফার্স্ট ল্যাকিংটি হচ্ছে এই ফোনটি ব্যাক সাইডে কোনো প্রকার আলট্রাওয়াইড সেন্সরটি থাকছে না। ব্যাক সাইডে অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেলটি আলট্রাওয়াইড সেন্সর দিলে অবশ্যই ভালো হতো। অ্যান্ড দ্বিতীয় ল্যাকিংসটি হচ্ছে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু কোনো প্রকার পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়নি। এখানে অ্যাটলিস্ট পাঞ্চল ক্যামেরা দিয়ে অবশ্যই এই ফোনটির লুকিংস গেট আপটি কিন্তু আরেকটু বৃদ্ধি পেত। ফোনটির ফ্রন্টে কিন্তু একটি ওয়াটার ড্রপ নচ থাকছে, যেটি এই সময় এসে কিন্তু মেনে নেওয়ার মতো একদমই না। এরপরে আমার কাছে যে বিষয়টি খারাপ লেগেছে সেটি হচ্ছে এই ফোনটি ব্যাক সাইডে প্রচুর পরিমাণে কিন্তু স্ক্র্যাচ পড়বে, কেননা ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে একটি গ্লাস ইউজ করলে অবশ্যই ভালো হতো, কেননা গ্লাস কিন্তু প্রত্যেকটা ফোনে এখন বর্তমানে বাজেট ফোনগুলোতে গ্লাস দেওয়ার চেষ্টা করছে অন্যান্য কোম্পানি। সো অবশ্যই এই প্রাইস রেঞ্জে গ্লাস দিলে অবশ্যই ভালো হতো। এতক্ষণ যাবত যে সমস্ত খারাপ দিকগুলো আপনার মাঝে তুলে ধরলাম এগুলো অনায়াসে স্কিপ করা যেত যদি এই ফোনটির প্রাইসটা একটু কম হতো। 16 থেকে 17,000 টাকার মধ্যে হলে এই ফোনটি কিন্তু একদম কিলার টাইপের একটি ফোন হতে পারতো। তো এখন ডিসিশন আপনার, এই প্রাইস রেঞ্জে কি আপনি ফোনটি কিনবেন নাকি কিনবেন না অবশ্যই তা কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। সো আজকের মতো এতটুকুই, আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।